আসসালামু আলাইকুম। আজকে শুরু করছি সাইলেন্ট লেটার্স ইন ইংলিশ নিয়ে। কিছু কিছু ইংরেজি শব্দে কিছু কিছু লেটার্স অথবা আলফাবেটস উচ্চারিত হওয়ার সময় সাইলেন্ট থেকে যায়, আর সেগুলি নিয়ে অনেকেই বিপদে পড়েন। তাই কোন কোন শব্দে কোন কোন লেটার্স সাইলেন্ট থাকে তা নিয়ে শুরু করছি আজকের আলোচনা। প্রথমেই বি সাইলেন্ট ওয়ার্ড। বি সাইলেন্ট ওয়ার্ড, এখানে আমরা দেখতে পাচ্ছি বি সাইলেন্ট ওয়ার্ড কোন কোন শব্দে বি লেটারটা উচ্চারিত হবে না, সাইলেন্ট থেকে যাবে। কম মানে চিরুনি, ল্যাম মানে ভেড়া, টম মানে সমাধি, থাম মানে বৃদ্ধাঙ্গুল, বোম মানে বোমা, লিম মানে অঙ্গ প্রত্যঙ্গ, ডেট মানে দেনা, ডাউট মানে সন্দেহ। তো এই শব্দগুলোতে বি উচ্চারিত হবে না, বি সাইলেন্ট থেকে যাবে। তো সেগুলি মনে রাখাটা খুব জরুরি। নেক্সট, সি সাইলেন্ট ওয়ার্ড। এই শব্দগুলোতে সি সাইলেন্ট থেকে যাবে, যেমন বেকন মানে সংকেত, সি সাইলেন্ট থেকে যাবে। সেন্ট মানে হচ্ছে সুগন্ধি, সিন মানে দৃশ্য, সায়েন্স মানে বিজ্ঞান, সিনারি মানে প্রাকৃতিক দৃশ্য। এই শব্দগুলোতে বি সি সাইলেন্ট থেকে যাবে। নেক্সট, ডি সাইলেন্ট ওয়ার্ড। এই শব্দ স্ক্রিনে প্রদর্শিত শব্দগুলোতে ডি লেটার উইল বি সাইলেন্ট whenever anyone pronounce it, will pronounce it. ডি সাইলেন্ট ওয়ার্ড, হ্যান্ডসাম, হ্যান্ডসাম, ডিটা এখানে উচ্চারিত হবে না। সুদর্শন, বাজেট, এখানে ডি উচ্চারিত হবে না। বাজেট, বাজেট। রিচ, রিচ মানে পাহাড়ের কিনারা। ফ্রিজ মানে ফ্রিজ। স্যান্ডউইচ, স্যান্ডউইচ মানে স্যান্ডউইচ। অনেস্টে মানে বুধবার। এজ মানে কিনারা। নলেজ মানে জ্ঞান, নলেজ মানে জ্ঞান, এখানে ডি এর উচ্চারণ হবে না। তো এই সমস্ত শব্দগুলোতে ডি এর উচ্চারণ হবে না, ডি লেটারটা উইল বি সাইলেন্ট whenever anyone will pronounce it. D later will be silent. Okay. Next, G silent word. নিচে এই স্ক্রিনে প্রদর্শিত শব্দগুলোতে জি লেটারটা উইল বি সাইলেন্ট, জি লেটার উইল বি সাইলেন্ট। যেমন সাইন, জি সাইলেন্ট। দস্তখত, ন মানে চোষা। রেইন মানে রেইন মানে শাসনকাল। ফরেন, ফরেন মানে বিদেশ। তো এই সমস্ত শব্দগুলোতে জি লেটার উইল বি সাইলেন্ট whenever anyone will pronounce it. নেক্সট, এইচ সাইলেন্ট ওয়ার্ড। এই শব্দ স্ক্রিনে প্রদর্শিত এই শব্দগুলোতে এইচ লেটারটা উইল বি সাইলেন্ট। তো যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে অনার, অনার এইচ শব্দটা হবে না, অনার ও থেকে শুরু হবে, ও থেকে শুরু হবে। তো অনার মানে সম্মান। আওয়ার, এখানে ও থেকে শুরু হবে, আওয়ার মানে ঘন্টা, এখানে ও থেকে শুরু হবে। অনারেবল এইচ হবে না, মানে সম্মানীয়, এখানেও এইচ হবে না, ও থেকে শুরু হবে। অনেস্ট মানে সৎ, অনেস্টি মানে সততা, অনেস্টি মানে সততা। তো এইভাবে আমরা সাইলেন্ট ওয়ার্ডগুলো সবগুলো আত্মস্থ করব আজকে। নেক্সট, কে সাইলেন্ট ওয়ার্ড। এই নিচে স্ক্রিনে প্রদর্শিত শব্দগুলোতে কে লেটারটা উইল বি সাইলেন্ট, কে লেটার উইল বি সাইলেন্ট। যেমন নক মানে ঠোকা বা টোকা, নাইফ মানে ছুরি, ন্যাক মানে দক্ষতা, নিট মানে মালিশ, নো মানে জানা, নলেজ
মানে জ্ঞান, নট মানে গিট্টু, নিটিং মানে হচ্ছে বোনা, নি মানে হাঁটু, নীল মানে ঝোঁকা বা হাঁটু গেড়ে বসা। তো এই সমস্ত শব্দগুলোতে কে later will be silent whenever anyone will pronounce them. Next, I silent word. So will be silent, the letter I will be silent in case of parliament. পার্লামেন্ট, এখানে আই শব্দটা উচ্চারণ হবে না, পার্লামেন্ট হবে পার্লামেন্ট। নেক্সট, এল সাইলেন্ট ওয়ার্ড। এল সাইলেন্ট ওয়ার্ড এই সমস্ত শব্দ মানে এই সমস্ত মানে নিচে স্ক্রিনে প্রদর্শিত শব্দগুলোতে এল the later L will be silent in the time of pronunciation. দেখি শব্দগুলো কি কি। পাম, ফার্ম মানে এল will not be pronounced. পাম মানে তালু বা তাল আর কি, পাম সরি তাল, পাম মানে তাল। নেক্সট, কুড, খুড, এটা অনেকে খুড বলে, তো কুড এখানে এল উইল বি সাইলেন্ট। হাফ, এখানেও এল উইল বি সাইলেন্ট মানে অর্ধেক। কাফ মানে বাসুর, এখানে ওয়াক এখানে এল সাইলেন্ট থাকবে। ফোক, ফোকেরও এখানে এল সাইলেন্ট থাকবে। কোয়াম মানে ভুল ধারণা। চক, চক মানে চক। ঠক মানে কথা বলা। শুড মানে উচিত। তো এই these are words in which L later will be silent in the time of pronunciation. Okay, next, N silent word. N silent word, N এই সমস্ত শব্দগুলোতে N later will be silent whenever anyone will pronounce them. These are the words. এখানে N laterটা will be silent. autumn মানে হেমন্ত। Damn, N will be silent মানে অগ্রাহ্য করা। solemn, solemn মানে একাগ্রতা। কলাম, N সাইলেন্ট থাকবে মানে সংবাদপত্রের কলাম। তো দিজ আর দ্যাট। নেক্সট, পি সাইলেন্ট ওয়ার্ড। পি সাইলেন্ট ওয়ার্ড এই স্ক্রিনে প্রদর্শিত শব্দগুলোতে পি লেটার উইল বি সাইলেন্ট ইন দ্য টাইম অফ প্রনাউন্সিয়েশন। পি সাইলেন্ট, নিউমোনিয়া মানে নিউমোনিয়া। সাইকোলজি, পি সাইলেন্ট, পি উইল বি সাইলেন্ট মানে মানসতত্ত্ব বা মনস্তাত্ত্বিক বা মনস্তত্ত্ব। তারপরে সাইকাট্রি, সাইকাট্রি মানে মন সম্বন্ধীয়। পি উইল বি সাইলেন্ট, পি উইল বি সাইলেন্ট। সাইকি মানে মন। তো এই সমস্ত শব্দগুলোতে পি লেটার উইল বি সাইলেন্ট। নেক্সট, এস সাইলেন্ট ওয়ার্ড। এই সমস্ত শব্দগুলোতে স্ক্রিনে প্রদর্শিত শব্দগুলোতে এস লেটার উইল বি সাইলেন্ট whenever anyone will pronounce it or them. S will be silent. S later will be silent. S later will be silent. For example, island. For example, island মানে দ্বীপ, দ্বীপ। আইল মানে দুই সারির মাঝখানের অংশ, দুই সারির মাঝখানের অংশ। আইল এই শব্দগুলোতে এস লেটার উইল বি সাইলেন্ট। নেক্সট, টি সাইলেন্ট ওয়ার্ড। টি সাইলেন্ট ওয়ার্ড এই স্ক্রিনে প্রদর্শিত শব্দগুলোতে টি লেটার উইল বি সাইলেন্ট। তো আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো শব্দ এখানে। তো টি লেটার উইল বি সাইলেন্ট, টি লেটার উইল বি সাইলেন্ট। যেমন লিসেন মানে শোনা। ডিপো, এখানে টি কিন্তু সাইলেন্ট থাকবে। ডিপো মানে ডিপো। বুক মানে ফুলের তোড়া। স্ন্যাচ মানে ছিনিয়ে নেয়া। ব্যাচ মানে ব্যাচ। ম্যাচ মানে প্রতিযোগিতা। তো এই সমস্ত শব্দে টি উইল বি সাইলেন্ট ইন দ্য টাইম অফ প্রনাউন্সিয়েশন। যেমন ক্যাচ মানে ধরা,
ডেবু, ডেবু মানে অভিষেক। তারপরে ক্যাচআপ, ক্যাচআপ মানে কেচাপ, এখানে টি উইল বি সাইলেন্ট। ক্যাসেল মানে দুর্গ বা প্রাসাদ। হ্যাসেন মানে তাড়াতাড়ি, এখানে হবে হ্যাসেন। টি উইল বি সাইলেন্ট ইন দ্য টাইম অফ প্রনাউন্সিয়েশন। হ্যাসেন মানে তাড়াতাড়ি। নেক্সট ইউ সাইলেন্ট ওয়ার্ড। ইউ সাইলেন্ট ওয়ার্ড, এই সমস্ত স্ক্রিনে প্রদর্শিত শব্দগুলোতে ইউ লেটার উইল বি সাইলেন্ট ইন দ্য টাইম অফ প্রনাউন্সিয়েশন। এখন আমরা দেখব ইউ সাইলেন্ট ওয়ার্ড, যেমন গেস্ট মানে অতিথি, গার্ড মানে পাহারা, গেস মানে অনুমান করা, গিটার মানে গিটার। So these are the words in which you will be silent in the time of pronunciation. Okay, next. W, double U silent word. Double U silent word, এখানে দেখতে পাচ্ছি আমরা এই স্ক্রিনে প্রদর্শিত শব্দগুলোতে ডাবল ইউ later will be silent. Someone such as রিক মানে ধ্বংস, wrath মানে রাগ, রাইট মানে লেখা, রিড মানে বাঁকানো, রেস্ট মানে নিংড়ানো, রং মানে ভুল, আনসার মানে উত্তর। তো এই সমস্ত শব্দগুলোতে ডাবল ইউ উইল বি সাইলেন্ট ইন দ্য টাইম অফ প্রনাউন্সিয়েশন। ওকে, নেক্সট। GH সাইলেন্ট ওয়ার্ড, GH সাইলেন্ট ওয়ার্ড, এই সমস্ত শব্দগুলোতে GH letters will be silent in the time of pronunciation. যেমন দেখতে পাচ্ছি সাই মানে দীর্ঘশ্বাস, সাই। তারপরে থাই মানে উরু। তারপরে দো, জিস উইল বি সাইলেন্ট, দো মানে যদিও। থ্রো মানে মধ্য দিয়ে। হাই মানে উচ্চ, হাইট মানে উচ্চতা। ফাইট মানে ভয়, ফাইট মানে তো ফ্রাইট মানে ভয়, ফ্রাইট মানে ভয়। তারপর হচ্ছে ফ্রেইট মানে মালামাল বা মাল। তো এই সমস্ত শব্দগুলোতে GH later will be silent in the time of pronunciation. Next, thanks for watching.